আপনারা প্রত্যেকেই জানেন যে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেতে হলে লাস্ট 12 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, তাও লং ভিডিও এর মাধ্যমে। তাছাড়াও আরও একটি অপশন রয়েছে, সেটি হলো লাস্ট 3 মান্থের মধ্যে 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। সকল ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাওয়ার পর কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন তা আমি আজকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিও যে অ্যাপস বা অ্যাপ্লিকেশন রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তারপর এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন আর নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ এস আইকন। সেই এস আইকনের উপর একটি ট্যাপ করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো, তারপরে আপনার চ্যানেল নাম থাকবে, এখানে আমার চ্যানেল নাম রয়েছে। তারপর অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম একটি অপশন রয়েছে, তার নিচে রয়েছে অ্যাপ্লাই নাও একটি বাটন। তো এখান থেকে আমি সরাসরি অ্যাপ্লাই নাও এই বাটনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টেপ টু অ্যাপ্লাই একটি অপশন এসেছে। এই অপশনের মধ্যে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে রিভিউ বেস্ট টার্ম, তারপরে হচ্ছে সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, তারপরে 3 নম্বর রয়েছে গেট রিভিউ। এই তিনটি অপশন সাকসেসফুলি হয়ে গেলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। তো এখান থেকে প্রথম যে স্টেপটি রয়েছে রিভিউ বেস্ট টার্ম 1 নাম্বার অপশন, এখান থেকে স্টার্টের উপর একটি ট্যাপ করে দিব। তারপরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, একটু স্ক্রল করে নিচে চলে যাব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্ম নামে একটি অপশন রয়েছে, এর উপর একটি টিক মার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টের উপর একটি ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি প্রথম অপশনটি কিন্তু ওকে হয়ে গিয়েছে, এখানে গ্রিন টিক মার্ক চলে এসেছে। তারপর সেকেন্ড যে অপশনটি রয়েছে সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এই অপশনটির নিচেই দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন রয়েছে, সিম্পলি এখান থেকে স্টার্টের উপর একটি ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এখানে তিনটি অপশন রয়েছে, প্রথমটি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এটার উপর ট্যাপ করে দিবেন। আর যদি না থাকে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, অর্থাৎ আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। 3 নম্বর রয়েছে আই ডোন্ট নো, অর্থাৎ আমি জানি না আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা রয়েছে কিনা। তো এখান থেকে সিম্পলি আমি 2 নম্বর যে অপশনটি রয়েছে নো আই নিড এ ক্রিয়েট ওয়ান, এর উপর একটি ট্যাপ করে দিব। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিব। এখান থেকে সরাসরি আপনাকে নিয়ে চলে যাবে গুগলে, আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি কোন জিমেল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি জিমেল অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। একটু সময় লোড নেওয়ার পর নতুন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে, এরকম দেখতে পাবেন এখানে ইউর চ্যানেল, অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটি কিন্তু চলে এসছে। তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া। তারপর নিচে দেখতে পাচ্ছেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর এটার উপর একটি টিকমার্ক দিয়ে দিবেন। একদম নিচে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, তো এখান থেকে সেট আপ অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিবেন। কাস্টমাইজ ইনফরমেশন এর জন্য একটু সময় লোড নিতে পারে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে আই বাটনের উপর একটি ট্যাপ করে দিবেন, তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন, কারণ আমরা যারা ইউটিউবার তাদের ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন নিড অ্যাড্রেস, নেম অ্যান্ড অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে
ঠিক যেরকমটিভাবে লেখা রয়েছে ঠিক সেরকমভাবেই আপনি আপনার নাম লিখে দেবেন। এখানে যদি আপনার নাম বড় হাতের অক্ষর দিয়ে লেখা থাকে তাহলে আপনাকে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তো এর জন্য সুবিধা হয় আপনি আপনার নোটপ্যাডে আগে থেকেই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে সেভাবে লিখে রাখবেন এবং আপনার অ্যাড্রেস সেগুলো আপনি আপনার নোটপ্যাডে লিখে রাখতে পারেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। আমার নামটি লেখা হয়ে গিয়েছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আমি আমার ঠিকানা দিয়ে দিব। তো আমি আগে থেকেই নোটপ্যাডে লিখে রেখেছিলাম, সেটা কপি করে পেস্ট করে দেব। আপনি আপনার সুবিধার্থে সেই নাম অ্যাড্রেসগুলো লিখে রাখবেন আপনার নোটপ্যাডে। তো এখানে আমি আমার নাম লিখে দিয়েছি, তারপরে অ্যাড্রেস লাইন 1-এ আমার ঠিকানা পেস্ট করে দিব। তার আগে বলছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনি যেখান থেকে আপনার ঠিকানা দিবেন সেই ঠিকানাটা সঠিক এবং সুন্দরভাবে দিবেন, কারণ এই ঠিকানাতেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের যে পিন সেই পিনটি কিন্তু আসবে যাবেন। তারপর এখান থেকে লিখবেন ভিলেজ লেখার পর একটি কোলন দিবেন, কোলন চিহ্ন দেওয়ার পর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি আপনার গ্রামের নামটি লিখে দিবেন। আমি দেখতে পাচ্ছেন আমার গ্রামের নাম লিখে দিয়েছি। তারপর একটি কমা দিবেন, তারপরে আবার একটি স্পেস দিবেন, তারপর লিখবেন পোস্ট অফিস। পোস্ট অফিস লেখার পর সাথেই দেবেন একটি কোলন চিহ্ন, তারপর একটা স্পেস দিবেন, আবার পোস্ট অফিসের নামটি লিখে দিবেন, তারপর কমা দিবেন, আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর লিখে দিবেন পুলিশ স্টেশন, তারপর একটা কোলন চিহ্ন দিবেন, তারপর আবার একটা স্পেস দিবেন, তারপর আপনার পুলিশ স্টেশনের নামটি লিখে দিবেন, কমা দিবেন, একটা স্পেস দিবেন, তারপর লিখবেন ডিস্ট্রিক্ট, তারপর একটা কোলন দিবেন, স্পেস দিবেন, তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে দিবেন, তারপর দিবেন একটি কমা, তারপর একটি স্পেস দিয়ে লিখবেন পোস্টাল কোড, তারপর একটি কোলন দিবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে পোস্টাল কোড সেই কোডটি দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি। ঠিক এরকমভাবে আপনি আপনার অ্যাড্রেস লাইন 1 এর জন্য লিখবেন। তারপর এখান থেকে কপি করে নিয়ে সরাসরি পেস্ট করে দিবেন কোথায়? অ্যাড্রেস লাইন 1-এ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনার সিটি অর্থাৎ আপনার যেই সিটি টাউন রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে সেটি দিয়ে দিবেন এবং আপনি আপনার পোস্টাল কোডটি সঠিকভাবে দিয়ে দিবেন, কারণ আপনার সেই পোস্ট অফিসেই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠিটি কিন্তু আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশনাল ফোন নাম্বার রয়েছে, আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন যে মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারটি ঠিক আছে কিনা। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে টেক্সট মেসেজ আর তৃতীয়টি হচ্ছে ভয়েস কল, অর্থাৎ আপনি কিভাবে ভেরিফিকেশন করতে চাচ্ছেন, টেক্সট মেসেজের মাধ্যমে নাকি ভয়েস কলের মাধ্যমে। তো আমি এখান থেকে সিম্পলি টেক্সট মেসেজ যে অপশনটি রয়েছে টেক্সট মেসেজের উপর ট্যাপ করে দিচ্ছি। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেন্ডের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। তারপর এখানে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে সিমের মেসেজে। তো আমি এখানে 6 সংখ্যার ভেরিফিকেশন কোডটিকে তুলে দিচ্ছি। আপনি আপনার 6 সংখ্যার কোডটি দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব। এখানে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিকলি আপনাকে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেখানে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার 2 নাম্বার যে অপশনটি রয়েছে সিং আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে কিন্তু ইন প্রসেস অপশন চলে এসেছে। তো এখানে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এটি ওকে হতে 2 থেকে 3 দিন অথবা 2 থেকে 3 মাস সময় 2 থেকে 3 সপ্তাহ সময় পর্যন্ত লাগতে পারে। তো আমার কিন্তু খুব সহজেই হয়ে গিয়েছে, আমার মাত্র 2 দিনেই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওকে হয়ে গিয়েছে এবং আমার চ্যানেলের মনিটাইজেশন চলে এসেছে। তো আপনি যদি সঠিকভাবে আমি যেভাবে ভিডিওতে দেখেছি সেভাবে যদি আপনি আপনার সম্পূর্ণ কমপ্লিট করেন তাহলে আপনারও হয়তো খুব সময় লাগবে না, খুব দ্রুতই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিও মনিটাইজেশনের আওতায় চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একজন নতুন ইউটিউবার আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফিল আপ হওয়ার পর ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন।